আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের হযরত লোকমান হাকিম এই প্রবন্ধটি আমরা শিখব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হযরত লোকমান হাকিম প্রথমে ক্রীতদাস ছিলেন। ক্রীতদাস ক্রীতদাস হযরত লোকমান হাকিম প্রথমে ক্রীতদাস ছিলেন, মানে কেনা গোলাম ছিলেন। একদিন তাহার প্রভু, মানে তার মালিক, একদিন তাহার প্রভু তাহাকে অন্যান্য চাকরের সঙ্গে সঙ্গে বাগান হইতে ফল পাড়িয়া আনিতে পাঠান। চাকরেরা লোভ সামলাইতে না পারিয়া পথেই ফলগুলি খাইয়া ফেলে। মনিবের বাড়িতে আসিয়া তাহারা সমস্ত দোষ সমস্ত দোষ লোকমান হেকিমের ঘাড়ে চাপাইয়া দেয়। লোকমান হেকিম সমস্ত ব্যাপার প্রভুকে বলিলেন। তাহাতে তিনি বলিলেন, তুমি যে নির্দোষ তাহার প্রমাণ কি? লোকমান হেকিম বলিলেন, আপনি এক কাজ করুন, আমাদের সকলকে গরম পানি পান করাইয়া মাঠে দৌড়াইতে হুকুম দিন, তাহা হইলে বুঝিতে পারিবেন। প্রভু লোকমান হেকিমের কথা মতো সকলকে গরম পানি পান করাইয়া মাঠে দৌড়াইতে বলিলেন। তাহাতে হইল কি, সকলে বমি করিয়া ফেলিল। যাহারা ফল খাইয়াছিল তাহাদের বমিতে তাহাদের ফল খাওয়া ধরা পড়িল। মনিব লোকমান হেকিমের বুদ্ধি দেখিয়া আশ্চর্য আশ্চর্য হইলেন। লোকমান হেকিম দরকার না হইলে কোনো কথা বলিতেন না। যখন কথা বলিতেন অতি অল্পই বলিতেন, প্রায়ই নানা বিষয় চিন্তা করিতেন। ক্রমে একজন মস্ত জ্ঞানী লোক বলিয়া তাহার নাম বিখ্যাত হইয়াছিল। তিনি তাহার পুত্রকে যে উপদেশ দিয়াছিলেন তাহা পবিত্র কুরআনুল কারিম হইতে তোমাদিগকে শুনাইতেছি। তিনি বলিলেন, বৎস, আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না। এই বৎস মানে হচ্ছে ছেলে। বৎস, আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না, কারণ আল্লাহর সহিত শরীক করা মহাপাপ। তারপর হযরত লোকমান হেকিম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কর্তব্য সম্বন্ধে সম্বন্ধে আল্লাহর হুকুম ছেলেকে শুনাইলেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তাহার পিতামাতা সম্বন্ধে আদেশ করিয়াছি। তাহার মাতা কষ্টের উপর কষ্ট সহিয়া তাহাকে গর্ভে গর্ভে বহন করিয়াছে এবং 2 বছর তাহাকে স্তন্য দিয়াছে। আমার প্রতি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমার দিকে সকলে মৃত্যুর পরে ফিরিয়া আসিবে। লোকমান হেকিম পুনরায় বলিতে লাগিলেন, বৎস, যদি তুমি এমন কিছু করো যাহা সরিষার মতো ক্ষুদ্র হয় এবং পাথরের নিচে কিংবা আকাশে কিংবা মাটিতে লুকানো থাকে, আল্লাহ তাহা নিশ্চয় প্রকাশ করিবেন, কারণ আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্ববিষয়ে জ্ঞাত। বৎস, নামাজ পালন করিবে এবং যাহা ভালো তাহার হুকুম করিবে এবং যাহা মন্দ তাহা নিষেধ করিবে। তোমার উপর যাহাই ঘটুক না কেন, সহিষ্ণু হইবে, ইহা অতি মহৎ কাজ। লোক হইতে গর্ব ভরে মুখ ফিরাইয়া লইও না। পৃথিবীতে অহংকারের সহিত চলিও না। যাহারা বড়াই অহংকার করে তাহাদিগকে আল্লাহ নিশ্চয় ভালোবাসেন না। ধীর ভাবে চলিবে ও নরম ভাবে কথা বলিবে। নিশ্চয়ই গাধার চিৎকারকে সকলেই নিন্দা করে। এক সময়ে কেহ লোকমান হেকিমকে জিজ্ঞাসা করিয়াছিল, আপনি জ্ঞান কাহার নিকট শিখিয়াছেন? তিনি উত্তর করিলেন, অন্ধ হইতে। যে পর্যন্ত অন্ধ ভালো না বুঝে পা ফেলে না। কেহ জিজ্ঞাসা করিয়াছিল, আপনি আদব বা ভদ্রতা কোথা হইতে শিখিয়াছেন? তিনি বলিলেন, বেয়াদব হইতে। তাহারা যাহা করে আমি তাহা করি না। হযরত লোকমান হইতে এরূপ অনেক জ্ঞানের কথা প্রচলিত আছে। যদি তোমরা আরবি কি ফার্সি ভাষা পড়ো, নিজেরাই একদিন সেই সকল বিষয় জানিতে পারিবে। এখন আমরা এই প্রবন্ধ থেকে যে যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলো জানব। প্রথমে প্রথমে কয়রফলা, প্রথমে কৃতদাস, এখানে হচ্ছে ক আর রফলা, ক রফলা, কৃতদাস। অন্যান্য অন্যান্য, দন্তন জফলা, অন্যান্য। সঙ্গে ও আর গ সঙ্গে। সমস্ত, দন্ত শত সমস্ত। ব্যাপার, বয় জফলা আকার, ব্যাপার। নির্দোষ, দ রেপ নির্দোষ। প্রমাণ, প্রমাণ, এখানে হচ্ছে প রফলা, প্রমাণ। হুকুম, হয়ের সাথে রসুকার দিলে এরকম হয়, হুকুম। বুদ্ধি, দ আর ধ, এখানে হচ্ছে ধ, বুদ্ধি। আশ্চর্য, আশ্চর্য, এখানে হচ্ছে অন্ত এখানে হচ্ছে
তালবস্য আর চ, তালবস্য চ আর অন্তস্থ জ রেফ। আশ্চর্য, অল্পই ল আর প, অল্পই। প্রায়ই, পয়রফলা, পয়রফলা। চিন্তা, চিন্তা দন্ত ন ত, চিন্তা। ক্রমে, কয়ে রফলা, ক্রমে। মস্ত দন্ত স ত, মস্ত। জ্ঞানী, বর্গীয় জ ইয়, বর্গীয় জ ইয়, মানে বর্গীয় জ ইয়, এখানে বর্গীয় জ ইয় রয়েছে, জ্ঞানী। বিখ্যাত, ক্ষয়জ ফলা আকার, বিখ্যাত। পুত্রকে, তৈরফলা, পুত্রকে। পবিত্র, তৈরফলা, পবিত্র। বৎস, ব খণ্ডত দন্তস, বৎস। প্রতি, পয়রফলা, প্রতি। সন্তানের, দন্ত ন তয়কার্তা, দন্ত ন আছে আর ত রয়েছে, সন্তানের। কর্তব্য, এখানে তর উপর রেফ, বয়জফলা, কর্তব্য। সম্বন্ধে, সম্বন্ধে। ম আর ব রয়েছে এখানে, দন্ত ন আর ধ রয়েছে এখানে, সম্বন্ধে, সম্বন্ধে। কষ্ট, মূর্ধন্য স আর ট, কষ্ট। গর্ভে, ভ আর রেফ, গর্ভে। স্তন্য, দন্ত শত আর দন্ত ন জ ফলা, স্তন্য। কৃতজ্ঞ, কয় রিকার ক্রি, তজ্ঞ, এখানে হচ্ছে বর্গীয় জ ইয়, বর্গীয় জ ইয়, কৃতজ্ঞ। ক্ষুদ্র, ক আর মূর্ধন্য স, ক আর মূর্ধন্য স, আর হচ্ছে দয়ের ফলা, ক্ষুদ্র। কিংবা, কিংবা নিশ্চয়ই, তালবস্য আর চ, নিশ্চয়। প্রকাশ, পয়রফলা, প্রকাশ। সূক্ষ্মদর্শী, এখানে রয়েছে ক আর মূর্ধন্য স মিলে হয় ক্ষীয়, ক আর মূর্ধন্য স মিলে হয় ক্ষীয়, আর এখানে হচ্ছে তালবস্য রেফ। সূক্ষ্মদর্শী, সূক্ষ্মদর্শী। সর্ব, বয় রেফ, সর্ব। জ্ঞাত, বর্গীয় জ আর ইয়, বর্গীয় জ আর ইয়, এটা হচ্ছে বর্গীয় জ আর ইয়, জ্ঞাত। মন্দ, দন্ত ন দ, মন্দ। এখানে রয়েছে এই যে সহিষ্ণু, 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 এখানে রয়েছে মূর্ধন্য স আর মূর্ধন্য, মূর্ধন্য স আর মূর্ধন্য মিলিয়ে হয় এটা, এই যে অক্ষরটি মূর্ধন্য স মূর্ধন্য মিলিয়ে। সহিষ্ণু, সহিষ্ণু। নিন্দা, দন্ত ন আর দ, নিন্দা, দন্ত ন দ। জিজ্ঞাসা, এখানে রয়েছে বর্গীয় জ আর ইয়, বর্গীয় জ আর ইয়, জিজ্ঞাসা। উত্তর, এই যে ও এর মতো দেখা যাচ্ছে, এটা ও নয়, এটা হচ্ছে তয় ত, দুটি ত একসাথে, তয় ত, উত্তর। অন্ধ, দন্ত ন আর ধ, অন্ধ। এরূপ, প্রশ্ন র দীর্ঘ উকার, এরূপ। এখন আমরা এই শব্দার্থগুলো জানবো। কৃতদাস মানে খরিদা গোলাম বা কেনা চাকর, কৃতদাস মানে খরিদা গোলাম বা কেনা চাকর। প্রমাণ, প্রমাণ অর্থ সাক্ষ্য। নজির, যথাযথ জ্ঞান, যার দ্বারা নিশ্চিত জ্ঞান লাভ করা যায়। সূক্ষ্মদর্শী, অতিশয় ক্ষুদ্র বিষয়ও যিনি দেখেন, সূক্ষ্মদর্শী, অতিশয় ক্ষুদ্র বিষয়ও যিনি দেখেন। সহিষ্ণু, সহনশীল বা ধৈর্যশীল। গর্ব ভরে, অহংকারবশত বা অহমিকা ও দাম্ভিকতার সুরে, গর্ব ভরে, অহংকারবশত, অহমিকা ও দাম্ভিকতার সুরে। এখন এই প্রশ্নের উত্তরগুলো জানব। প্রশ্ন ১, লোকমান হেকিম নির্দোষ প্রমাণের জন্য মনিবকে কি পরামর্শ দিলেন? উত্তর, লোকমান হেকিম নিজেকে নির্দোষ প্রমাণের জন্য মনিবকে বললেন, আপনি এক কাজ করুন, আমাদের সকলকে গরম পানি পান করাইয়া মাঠে দৌড়াতে হুকুম দিন। প্রশ্ন ২, চাকরেরা কিভাবে দোষী সাব্যস্ত হলো? উত্তর, যেভাবে চাকরেরা দোষী সাব্যস্ত হলো তা হলো, প্রভু লোকমান হেকিম, প্রভু লোকমান হেকিমের কথা মতো সকলকে গরম পানি পান করাইয়া মাঠে দৌড়াতে বললেন, তার ফলে সকলে বমি করিয়া ফেলিল, যাহারা ফল খাইয়াছিল তাহাদের বমিতে ফল খাওয়া ধরা পড়িল। প্রশ্ন ৩, লোকমান হেকিমের অন্তত দুটো উপদেশ লেখ, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। উত্তর, লোকমান হেকিমের দুটো উপদেশ নিম্নে লেখা হলো, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। ১, আল্লাহর সহিত কাহাকেও শরিক করিও না, কারণ আল্লাহর সহিত শরিক করা মহাপাপ। ২, বৎস, নামাজ কায়েম করিবে এবং যাহা ভালো তাহার হুকুম করিবে এবং যাহা মন্দ তাহা মানা করিবে। প্রশ্ন ৪, তিনি কার নিকট কিভাবে জ্ঞান শিখেছেন? উত্তর, তিনি অন্ধের নিকট জ্ঞান শিখেছেন। তিনি অন্ধের নিকট জ্ঞান শিখেছেন। যেভাবে শিখেছেন তা হলো, যে পর্যন্ত অন্ধ ভালো না বুঝে পা ফেলে না, অর্থাৎ আমিও সেভাবে চলি। প্রশ্ন ৫, তিনি আদব কোথা থেকে শিখেছেন? উত্তর, তিনি আদব শিখেছেন বেয়াদব হইতে, অর্থাৎ তাহারা যা করে আমি তা করি না।